চিনে না। ভক্ত আছে হাজারে হাজারে, কিন্তু ভক্তিটা পাওয়া খুব কঠিন। ভক্ত পাওয়া যায় হাজারে হাজারে ভক্ত, কিন্তু ভক্তের হৃদয়ে ভক্তিটা পাওয়া যায় খুবই কম। তাই হৃদয়ে ভক্তি আনুন, হৃদয়ে প্রেম জাগ্রত করুন, সেই কৃষ্ণ কথা আস্বাদন করুন। দেখবেন আজকের এই শ্রীবাসঙ্গনে যেভাবে হরিনাম সংকীর্তন আপনি শ্রবণ করছেন, হ্যাঁ, যদি কিঞ্চিত মাত্র আপনার সেই গোবিন্দ চরণে দেহটাকে ভাবিত করতে পারেন, এই মানকুলবার জীবন যৌবন সব দিয়া, তাহলে একদিন না একদিন সেই কাজটা, সেই পুণ্যের কাজটা আপনার ভব নদীর ঘাটের পারে লেগে যেতে পারে। হরিবল হরিবল। ওমা, এই যে মানব জনম, ওই জনম আর হবে না। এই জন্মে মা বলে ডাকছো, বাবা বলে ডাকছো, গোবিন্দ বলে ডাকছো, শ্রীবাসঙ্গনে কৃষ্ণ বলে কাঁদছ, এটা পূর্বজন্মের স্বীকৃতির পাওয়া। একবার চিন্তা করে দেখবেন, কত জন্মে কত জন্ম চলে গেল, কত জন্মে আপনি বৃক্ষ হয়ে জন্ম নিয়েছেন, কত জন্মে আমি কত পশু হয়ে জন্ম নিয়েছেন, কত জন্ম চলে গেল, কত বৃক্ষ রূপে, কত কীট পতঙ্গ রূপে জন্ম নিলাম, কত জন্ম চলে গেল, আমি কত কীট পতঙ্গ রূপে জন্ম নিলাম, কত পশু কুলে জন্ম নিলাম, কিন্তু কোন জন্মে হা কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না। ভক্তগণ, এই যে কৃষ্ণ নামটা, ওই নামটা কোন জন্মে নিতে পারিনি, কত জন্মে চলে গেল রে, আবার কত জন্মে চলে গেল, আমি সাধু সঙ্গে গেলাম না, কৃষ্ণ সঙ্গ করলাম না, এইরকম শ্রীবাসঙ্গনে গিয়া বসলাম না। আজকের এই যে মানব জন্ম, এই জন্মের মতন আর জন্ম হতে পারে না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। তাই মানুষ হয়ে জন্ম নিয়েছি মানুষের কাজটুকু করবার জন্য। গোবিন্দ আপনাকে জন্ম দিয়েছে, গোবিন্দ আপনাকে সৃষ্টি করেছে কেন? গোবিন্দের জন্য কিছু করার জন্য। বাবা পুত্রকে বিদেশে পাঠায় কেন? কিছু পাবার আসে। ভক্তগণ, বাবা পুত্রকে বিদেশে পাঠায় কিছু পাওয়ার জন্য। আর যদি না দেয়, যদি না দেয়, বাবা অভিমান করে, বাবা রাগ করে, কিন্তু পুত্রকে তো ত্যায্য পুত্র করতে পারে না। হরিবল। পুত্রকে ত্যায্য পুত্র করতে পারে না, পুত্রের প্রতি ভালোবাসাটা কিন্তু কমে যায়। হরিবল। তাই গোবিন্দ আমাদেরকে বিদেশে পাঠিয়েছে। বিদেশে এসেছ মন ভাবিয়া দেখলো, তুমি ভ্রমণ বিচার করতে আইছ মনে, তোমার মনে কি পড়ে না? আমরা যে বিদেশে এসেছি ভ্রমণ বিচার ঘুরতে এসেছি, মনে পড়ছে না? যেতে হবে তো, আপন দেশে যেতে হবে। যিনি পাঠিয়েছে, যেদিন টিকেটের মেয়াদ শেষ হয়ে যাবে সেদিন কিন্তু যেতে হবে। ভক্তগণ, তাই কত জন্মে কত রূপে জন্ম নিলাম, কিন্তু এমন মানব জন্ম কোথায় পেলাম না। আজ এই শ্রীবাসঙ্গনে কীর্তন করছি, আজ এই শ্রীবাসঙ্গনে কীর্তন করছি, কৃষ্ণ বলে কাঁদছি, কৃষ্ণ বলে ডাকছি, গৌর হরি বলে প্রেম বলি করছি, কিন্তু চিন্তা করে দেখুন 84 লক্ষ জনই ভ্রমণ হয়ে গেল। কত লক্ষ? 84 লক্ষ। এই পৃথিবীতে যত জীবজন্তু যা কিছু আছে সব কিছু রূপে জন্ম নিয়েছেন, কিন্তু কোন জন্মে ভক্ত সঙ্গ হয়নি আপনার। এটা আমাদের মানব জীবন। ভক্তগণ, তাই দাপরের শেষে কলিয়া আগত হেরে মহাবিষ্ণু অবতারে অদ্বৈত প্রভু আমার চিন্তায় চিন্তিত হইয়া তিনি চিন্তা করতে লাগলেন, এই যে
কলির গুরু বড় অন্ধ এই কলির গুরু বড় ওই কলির গুরু বড় অন্ধ বলে হাইরে দিবেন কি হবে গতি বলি হাইরা দিবেন কি হবে গতি বলে হাইরে দিবেন আমার কি হবে গতি বলি হায় হাইরা দিবেন আমার কি হবে গতি দিবেন কৃষ্ণ নাইরে ভক্তি হাইরে দিবেন কি হবে গতি সজীবের কৃষ্ণ নবী ওরে নাই রে মতি হাইরে দিবেন আমার কি হবে গতি আমাদের কৃষ্ণ নামে নাইরে ভক্তি হাইরে দিবেন আমার কি হবে গতি মধুর কৃষ্ণ নবী মতি হাইরে দিবেন আমার কি হবে গতি মধুর কৃষ্ণ নবী হইল মতি হাইরে দিবে কি হবে গতি হাইরে দিবে কি হবে গতি হাইরে দিবে কি হবে গতি মধুর কৃষ্ণ নবী মতি হাইরে দিবে কি হবে গতি হাইরে দিবে কি হবে গতি হরিবল 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 ভক্তগণ অদ্বৈত প্রভু এই কলির জীবে এসে তিনি ভাবছেন কেমন করে এই কলির জীবকে উদ্ধার করা যায়, কিন্তু তিনি এসে দেখছেন এই কলির জীব তো মায়াবদ্ধ হয়ে আছে, এই গুড় অন্ধকার কলি, এদেরকে কি করে উদ্ধার করব? নাহি হরি ভক্তির লেশ, মায়ায় মুগ্ধ সর্বদা। নাহি হরি ভক্তির লেশ মায়া মুগ্ধ সর্বদেশ আরে নাহি হরি ভক্তির লেশ, মায়া মুগ্ধ সর্বদেশ। ওরে নাহি হরি ভক্তির লেশ মায়া মুগ্ধ সর্বদেশ আমার অধৈত বলে কি করি উপায়? হায় রে অদ্বৈত বলে কি করি উপায় আমার অধৈত বলে কি করি উপায়? ওই আমার অদ্বৈত বলে কি করি উপায় গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই এই খলি জীবের নাম বিনে গতি নাই গতি নাই। কলি
নাই গতি নাই 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 গতি নাই 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 গতি নাই 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 গতি নাই 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 গতি নাই ভক্তগণ